হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি এই ডিজাইনটা করবো। তো কীভাবে এই কাটিংয়ের বেডরুমের কর্নার প্যাসের ডিজাইনটা করতে হয় তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। তো সবার প্রথমে দেখে নিচ্ছি আমি এই গ্রিন স্টোনগুলো দেখো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার এই যে পুরো বেডরুমের যে কর্নারটা আছে প্রত্যেকটা কর্নারে এই ডিজাইনটা হবে। তা সর্বপ্রথম কী করে চলো দেখা যাচ্ছে। পরপর আমি সবকটা মাল এভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে পরপর একটা করে মাপ করতে হবে। তো যে সমস্ত নতুন মিস্ত্রি ভাইরা তোমরা এই কর্নার ডিজাইন কাজগুলো পারো না, তো সঙ্গে থাকো ভিডিওটা। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই সাইড আমার হয়ে গেল। তো একইভাবেই এই পাশেও আমার সেই 4টে পিস দিয়ে আমার মার্ক করতে হবে। মার্কটা করে নিচ্ছি। তো মার্কগুলো হয়ে গেল, এই যে মার্কিংটা হয়ে গেল। এবার আমি কি করব, এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সমস্ত কাটিংগুলো আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করে করবে। তা তোমরা সবাই জানো যারা স্কোয়ারে বা রাইট অ্যাঙ্গেলের যে সমস্ত যে কর্নারগুলো থাকে তোমরা যে কোনো মাপটা নিতে পারো। এখানে কিন্তু একটা বেডরুম সাইজ অনুযায়ী করতে হবে। আমি সেখানে 13 ইঞ্চি নিচ্ছি। এখানে এই কর্নার থেকে এই কর্নার অবধি 13 ইঞ্চি, আবার এই কর্নার থেকে এদিকেও 13 ইঞ্চি নিচ্ছি। এবার দুই দিকে আমার ডিস্টেন্সটা মাপা হয়ে গেলো একই মেজারমেন্টের। এইবার আমি কী করবো, এই কর্নার টু এই কর্নারে আমি মার্ক করে দেবো। এই যে মার্ক করে দিলাম। তো এখানে আমার সেই প্যাচের ডিজাইনটা হয়ে গেল। তো এবার আমি এটা এই যে কাটিং করতে হবে, কোন কোন বিষয়ে কাটিং করতে হবে যে মাপ দিয়েছিলাম সেগুলো দেখো কাটিং করা হয়ে গেছে। এই যে মাপগুলো ভেঙে তুলে দিয়েছি। আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো, সাথে থাকো।